টেনে নিয়ে জনগণের বিরুদ্ধে যে আপনার স্বার্থকে সিদ্ধি করেছে, এ বাংলার জনগণ রুখে দাঁড়াতে শিখেছে। এ বাংলার জনগণ বুকে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছে। এ বাংলাদেশে কোনো ভারতের আগ্রাসন চলবে না। এ বাংলাদেশে নত পররাষ্ট্রনীতি আর চলবে না। এ বাংলাদেশে দাঁড়িয়ে কেউ ভারতের গোলামি করতে পারবেন না। আমি একজন হিন্দু নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমার বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ এখন নিরাপদে আছে। দীর্ঘ 17 বছর যাবত হিন্দুদের উপর সংখ্যালঘু লেবেশ দিয়ে যেভাবে দমন, নিপীড়ন, নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশে এখন হিন্দু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে আছে। তাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনার ষড়যন্ত্রে বাংলাদেশের জনগণ পা ফেলবেন না। ভাইয়েরা, সজাগ থাকেন, সতর্ক থাকবেন। ভারত চায় কি? ভারতের উগ্রবাদী কিছু ফ্যাসিস্টের দালাল, শেখ হাসিনার দালালেরা চায় বাংলাদেশে হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধিয়ে দিয়ে তারা বাংলাদেশে চট করে আবার শেখ হাসিনাকে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চায়। ভাইয়েরা, এত সোজা না। ওই যে ফয়সাল ভাই বলে গেলেন না, আরো কয়েকজন নেতা বলেছেন, যেখান থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট পালিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। প্রায় 4 মাসের অধিক সময় হতে গেল, একজন আওয়ামী লীগের নেতা দাঁড়িয়ে বলতে পেরেছে, আমি আওয়ামী লীগ করি, আমি শেখ হাসিনাকে আবার বাংলাদেশের রাজনীতিতে দেখতে চাই? বলেছে কেউ? বলে নাই। কারণ বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যে শুধুমাত্র তার অস্তিত্ব বিলীন করে নাই, আওয়ামী নামক ওই সন্ত্রাসী সংগঠনের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা সকলে যেন ঐক্যবদ্ধ থাকি। ভাইরা, মাথায় রাখবেন, আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ছাত্র জনতার অগ্রভাগে ছিল এবং পিছন থেকে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশের নেতা জনাব তারেক রহমান। তিনি সকল নেতৃবৃন্দদেরকে নির্দেশ দিয়েছিলেন, ছাত্র জনতার এই আন্দোলনে আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বৈরাচার ফ্যাসিস্টের পতন নিশ্চিত করেন। আমাদের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা বীরের বেশে ছাত্র জনতার পাশে থেকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছেন। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এটা আমাদের আন্দোলনের প্রথম ধাপ আমরা অর্জন করতে পেরেছি। ভাইরা, মাথায় রাখেন, চূড়ান্ত ধাপ তখনই অর্জিত হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এছাড়া বাংলাদেশের কোনো সমস্যার সমাধান হবে না। অনির্বাচিত কিংবা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে কিছু সংস্কার সম্ভব, কিন্তু পূর্ণাঙ্গ সংস্কার কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের এই সফলতা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয় নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা কিন্তু ঐক্যবদ্ধ আছে।
এই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। ওদেরকে বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সংস্কার করে আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের তফসিল আপনাকে ঘোষণা করতে হবে, কারণ ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না। জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই আগামী দিনে সরকার পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। জনগণের সরকার ছাড়া কোনো সংস্কার, কোনো উন্নয়ন সম্ভব নয় ভাইয়েরা। তাই আপনাদেরকে বলবো আমাদের বৃহৎ স্বার্থ অর্থাৎ জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার জন্য, দেশনায়ক জনাব তারেক রহমানের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দরা যেন ঐক্যবদ্ধ থাকি ভাইয়েরা। আপনারা মাথায় রাখবেন আগামী দিন হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, ভূমিদস্যু মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আপনারা এমন দৃষ্টান্ত তৈরি করেন, জনগণের হৃদয় জয় করেন, জনগণের হৃদয় দখল করার জন্য এমন কর্ম করেন যাতে আগামী জাতীয় নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমান মানুষের দ্বার প্রান্তে বীরের বেশে যে বলতে পারি আমরা আপনাদের সমর্থন চাই, আমরা আগামী দিনে আপনার সমর্থন নিয়ে আপনার মতামতের ভিত্তিতে আমরা সরকার গঠন করতে চাই ভাইয়েরা। তাহলে কি করতে হবে? আপনাদেরকে সকলকে চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আপনাদেরকে আত্মত্যাগী হতে হবে ভাইয়েরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার ভবিষ্যৎবাণী এখনো কোনোটাই বৃথা যায় নাই, মিথ্যা প্রমাণিত হয় নাই। আমি বিশ্বাস করি আজকে এই গোলাপগঞ্জ মাঠে দাঁড়িয়ে আপনাদেরকে বলে দিতে চাই আগামী দিনে এখান থেকে আপনাদেরই ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে বিজয় হয়ে সংসদে যাবে।